শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে নেত্রকোনার পশুর হাট। ভারত থেকে গরু না আসায় সন্তুষ্ট খামারিরা। এ নিয়ে আরো জানাতে শিবগঞ্জ হাট থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। রিফাত, শেষ দিনে পশুর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা? খামারিরা খুশি তো? রাত্রি আপনি যেমনটা বললেন, বেলা ডুবার সাথে সাথে কিন্তু এবারের যে কোরবানির যে হাট, সেই হাট কিন্তু শেষ হচ্ছে। গেল কয়েকদিন কিন্তু আমরা হাটগুলোতে নজর রেখেছিলাম। সেই হাটগুলোতে কিন্তু গরু কেনা বেচার একটি ধুম পড়েছিল। বিশেষ করে বৈরী আবহাওয়ার পরে কিন্তু ক্রেতাদের যে একটি চাহিদা ছিল, সেই চাহিদার কথায় মাথায় রেখে কিন্তু এই হাটগুলোতে কিন্তু খামারি এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু গরুগুলো সরবরাহ করেছিলেন। তবে আমরা যেমনটা দেখেছি যে এই যে হাটগুলোতে গেল কয়েকদিন তুলনায় কিন্তু একদম শেষ ভাগে এসে কিন্তু গরু বেচে কিনা কিন্তু অনেকটাই বেশি হয়েছে। বিশেষ করে বলতে গেলে সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্তের ভারত থেকে এবার গরু না আসার ফলে খামারি এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। এবং হাটগুলোতে কিন্তু শেষ দিনে আমরা যেমনটা দেখেছি যে ক্রেতারা বলছেন যে গেল দিনের তুলনায় কিন্তু গরুর যে দাম কিছুটা বেশি, তবে বিক্রেতারা বলছেন যে দাম কিন্তু আগের দিনগুলো থেকে কিন্তু কম বলছেন ক্রেতারা। তবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দামগুলো নিয়ে। তবে আমরা হাটগুলোতে যেমনটা দেখেছি যে এই যে বড় গরুগুলো যেগুলো রয়েছে, যেগুলো রাজধানী শহর সহ অন্যান্য স্থানগুলো যেতে পারেনি, সেই গরুগুলো কিন্তু এই প্রান্তিক যেই বাজারগুলো রয়েছে, বিশেষ করে স্থানীয় বাজারগুলোতে তেমন কোনো দাম পায়নি, যার ফলে কিন্তু তারা কিন্তু এই গরুগুলো কিন্তু তারা ফেরত নিতে হচ্ছে। তবে ৮০ থেকে ১ লাখ বা ১.৫ লাখ টাকার মধ্যে গরু কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই হাটগুলোতে। এবং ক্রেতারাও বলছেন যে এবার যে গরুর দরদাম নিয়েছে তা নিয়ে কিন্তু খামারি এবং বিক্রেতা উভয় পক্ষই কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তো রাত্রি এই ছিল আমার কাছে নেত্রকোনার হাট থেকে সর্বশেষ। নেত্রকোনার পশুর হাটের বেচাকেনার খবর জানাতে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল।